কইতাম কোন কিন্তু আমার যাবার লজ্জা করে। কলকাতা থেকে এক বেটা আইছে ঢাকার টাউন দেখতে, তাই আইসা দেখে বড় একটা বিল্ডিং এর সামনে এক লোক এই হিসু করতেছে। হিসু দাঁড়ায় দাঁড়ায়, হিসু বুঝেন না, মানে প্রসাব করতেছে দাঁড়াইয়া দাঁড়ায়। হে আবার দাঁড়াইয়া দাঁড়াইয়া, তো ওই দাদার তো আর সহ্য হয় নাই। দাদার সামনে গিয়ে বলতেছি, দাদা দাদা আপনাদের এখানে এইভাবে হিসু করলে পুলিশে ধরে না? বলে কেন? কয় আমাদের দেশে তো পুলিশে ধরে। বলে না দাদা, আমাদের দেশে আমাদেরটা আমাদেরই ধরতে হয়। আরে নিজেরটা নিজেই দেখ। আজকে দোজক আর ব্যস্ত লইয়া, স্বামী আর স্ত্রী লইয়া যার যার ধরা তার তার শুরু হয়ে গেছে। এই ধর এটা বেটা কুমিল্লা রে, এত জোর দিয়া বাজাস। একেবারে ছোট করে বাজাবি। গান হইলে একটা ডালিমের মতো। এই ডালিম ভিতরে রসে ভরপুর। এই ডালিম যদি আপনি না ভাঙ্গেন তাহলে সেই রসের সন্ধান পাবেন না। গান শুধু গাইলেই হবে না, গান যদি না ভাঙ্গি তাহলে আপনারাও সেই রসের সন্ধান পাবেন না। আবার আমরা কিন্তু অনেক বুদ্ধি কইরা, অনেক কায়দা কইরা, বিভিন্ন প্রকারের কথা বলে যে যেই ধরনের শ্রোতা তাদেরকে সেইভাবে সন্তুষ্ট রাখি। ওই যে আপনাকে এলাকায় আছে কিনা জানি না, আমগো বিক্রমপুর এলাকায় জামাই বেড়াইতে আইলে একেবারে পয়লাই পিঠা বানানোর আয়োজন করে, জামাই রে খাওয়াইব। আপনাকে এলাকায় জামাইজন আছে কিনা এইটা আমি জানি না। হ্যাঁ, তো জামাই আইলেই পিঠার আয়োজন করে, আর পিঠা বানাইতে গেলেই তো নারকেল লাগে। তো মা চাষিরা নারিকেলের ব্যবস্থা করছে। বাড়িতে যদি ওই ময় মুরব্বী থাকে তাইলে বউগো আগে ডাক ডাক হইতো, এমন ভাবে নারকেলটারে ভাঙবা যেন দুই পাশের দুইটা আইসা দিয়া দুইটা ডাবই রয়। ময় মুরব্বীরা কই তারবেন, বর্তমান ফলাবানে ডাবর চিনবো না। হ্যাঁ আচ্ছা, ওই হইলো। আর ছোট ছোট পোলামান থাকলে বাটি লইয়া যাইতো, বাটি আমারলে পানি, ওই যে ভিতরে একটু পানি হইব, তাই না? আর মাছাচিরা মনে মনে কইতো, আহা নারকেলটা যদি পুর বেশি হয় তাইলে পিঠা বেশি বানাইতে পারুম। আর আশেপাশে যদি গাঞ্জা করতে তাইলে মনে মনে কয় যদি সোবাটা পাইতাম। কারণ টুকটাক জায়গা খাওয়ার অভ্যাস, তারা জানেন যে নারকেলের সোবার আগুন সহজে নিবে না, ওইটা খাইয়া খুব শান্তি। আচ্ছা, নারকেল যে সোবার পাগলরে পানি দিলে ওর মন ভরবো? যে পানির পাগলরে সোবা দিলে মন ভরবো? বর্ত না। আমরা বাউল গান গাই এইরকম, যার যা দরকার তার তার দিয়া তারপরে গান গাই, যেন কেউ অসন্তুষ্ট আমাদের উপরে না হয়। এখন গান ভাঙ্গে কেমনে? ডালিমের মতো ভাঙ্গে হইল ওইভাবে। গানের হাকিকত যেই বাউল বুঝাইয়া বলতে পারে না, ওই বাউলের গান শুনতে কোনোদিন যাবেন না। এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে। মুসা নবী মস্ত বড় নবী না? রাস্তা দিয়া যায়, এক বেটি কয়, কে কই যা? কয় আল্লাহর লগে কথা কইতে। কয় কই? কয় কহুতর পাহাড়ে। বেটি কয় ভালো হইছে। হ্যাঁ, কথা কইন না।
বেডি কয় ভালোই হয়েছে, আমার 12-13 বছর ধরে বিয়ে হয়েছে, কোনো পোলাবান হয় না, আল্লাহ রেজি গাইয়েন আমার কোনো পোলাবান হইব নি। মুসা নবী কহুতর পাহাড়ে গিয়া কয় আল্লাহ ওই যে রাস্তায় বেডি ধরছিল পোলাবান হইব নি, কয় না, ওর কপালে কোনো পোলাবান আমি লেখি নাই। মুসা নবী ফেরত যায়, বেডি কয় আল্লাহ কি কইছে, কয় কাম হইল না, বহুত জিগাইছি, তোমার কপালে কোনো পোলাবান আল্লাহ লেখে নাই। বেডি কানতে কানতে বাড়িতে গিয়া জামাই রে খাওয়াইবো, স্বামী রে খাওয়াইবো, রুটি ভাজে আর বয়ে বয়ে কান্দে। এক পাগলাই গিয়া কয় মা কান্দস কেন, কয় তোমার কাছে কইয়া কোনো লাভ হইতো না, কয় থাক তোর কান্দন হুইনা আমারও লাভ নাই, আমারে আমি ক্ষুধার্ত, আমারে যদি একটা রুটি দেশ খাইতে আমি দোয়া করুম আল্লাহ তোর একটা পোলা দিব। বেডি মনে মনে কয় আল্লাহ নিজে না কইরা দিছে, আর পাগলাই কয় আমার লাগে দোয়া করবো, আল্লাহ বলে দিব। তাই যা, আমার পোলার দরকার নাই, পাগলাই যে আমার মনের কথা কইছে, এই লো পাগলা এক রুটি খাইছে। কয় মা আরেক রুটি দিলে আরেক পোলা খাইছে, আরেক রুটি দিলে আরেক পোলা খাইছে, 3 রুটি খাইয়া কয় আল্লাহ 3 রুটি খাইছি, 3 পোলা দিছে, আমি জায়গা 4-5 বছর পর 3 পোলা হইছে। রাস্তার মধ্যে 3 পোলা লইয়া বেডি খেলায় বাড়ির পাশে, আর মুসা নবী ওই রাস্তা দিয়া যায়। মুসা নবীরে দেখে কয় কি নবী কই যাও, কয় কহুতর পাহাড়ে আল্লাহর লগে কথা কইতে। কয় কোন আল্লাহ, কয় কোন আল্লাহ মানি, কয় আল্লাহ তো একজনই। কয় না তুমি জানো না, তোমার আল্লাহ একটা, পাগলার আল্লাহ একটা। তোমার আল্লাহ আমারে না করছিল পোলাবান হইব না, আর পাগলার আল্লাহ এই যে দেখো 3 পোলা এই পেটে ধরছি। মুসা নবী যে খেপছে, কহুতর পাহাড়ে গিয়া কয় আল্লাহ তোমরা কয়জন? আরে আল্লাহ কয় মুসা কি হইছে, কয় তুমি নিজে না করছিলা ওই বেডির পোলাবান হইব না, হেই ঘরে 3 পোলা। আল্লাহ কয় মুসা রে, এই মুরব্বী বসেন, এই মুরব্বী, এই চাচি ফোন দিছে, আরে চাচার বাড়িতে কাম আছে, হেরে যাইতে দেখ। আল্লাহ কয় মুসা তোমারে জবাব আমি দিব, তার আগে তুমি আমার একটা কাজ করে দাও। বলে কি কাজ? বলে কাজ হইল বড় শখ করে আমি মানুষ বানাইছি, মানুষের মাংস কেমন কোনোদিন খাইয়া দেখি নাই, আমার একটু মাংস আইনা দাও। মুসা নবীকে একটা কথা কইলেন, এটা কোনো বিষয় হইল, দুনিয়া ভরা মানুষ, একটা প্লেট দেন আর একটা ছুরি দেন। আল্লাহ কয় ওই যে কহুতর পাহাড়ের থেকে আল্লাহর কুদরতের ছুরি আর প্লেট লইয়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়া কয় আল্লাহ খাইব একটু মাংস দেও। উম্মতরা এমনি মানে না, ওই লড়া ডাসা যার যা আছে তাই লইয়াই মুসা নবীরে মারতে ওঠে। মুসা নবী সারাদিন ঘুরা মাংস পায় নাই, জঙ্গলের এক কিনার দিয়া কহুতর পাহাড়ে ফেরত আসে। ওই যে পাগলা, পাগলায় কয় মুসা এত বেজার কেন? কয় কইয়া লাভ হইতো না তোমার কাছে। কয় কেন? কয় আল্লাহ যা চাইছে তা নাই। কয় নাই মানে? কয় আল্লাহ চাইছে মানুষের মাংস খাইবো, তুমি মানুষ বটে, কিন্তু তুমি তো না খাইয়া থাকতে থাকতে হাড়ের সাথে চামড়া লাইগা গেছে, মাঝখানে যে মাংস হইয়া নাই তো কই থেকে দিবা? পাগলায় কয় মুসা তারপরেও আমি মানুষ, একেবারে পাশ নাই, তো আমি যদি দেই অন্তত পক্ষে মুখটা তো রক্ষ হইব যে তুই নিয়ে দিতে পারছ। মুসা নবী কয় হ ঠিক তো। এই দেহ থেকে 70 টুকরা মাংস কাইটা ওই প্লেটটার মধ্যে দিল। পাগলায় দেওয়ার পর মনে মনে চিন্তা করে মুসা একটা কথা কিন্তু সত্য কইছে, আমার শরীরের মধ্যে কোনো মাংস নাই, আমার মাবুদ মাংস খাইতে চাইছে, আর এই মাংস খাইয়া যদি অসন্তুষ্ট হয় আমি আখেরাতে জবাবটা দিব কি? এই মুসা ছুরিটা আরেকবার দে। ছুরিটা লইয়া এই বুকটারে ফাইরা কলিজাটা কাইটা ওই প্লেটের মধ্যে দিয়া কয় মুসা আমার মাবুদকে বলিস আমার মাংস খাইয়া যদি অপছন্দ করে আমার কলিজাটা খাইয়া যেন তার হৃদয় ভরায়। কলিজা কাটলে মানুষ বাঁচে?
কলিজা কাটলে কখনো মানুষ বাঁচে না। দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল। মুসা নবী মাংস লয়ে কহুতার পাহাড়ে গেছে। আল্লাহ কয় মুসা এত দেরি হইল কেন? মুসা নবী কয় মাবুদ, গায়ের থেকে মাংস কেটে কেউ কি দিতে চায়? বলে দিয়েছে কে? বলে যে দিয়েছে সে শুধু মাংস না, কলিজাটা পর্যন্ত কাইটা দিছে। বলে কে দিছে? বলে ওই যে পাগলায়। আল্লাহ কয় মুসা রে, যেই পাগলে আমারে কলিজাটা কাইটা দিয়ে দিতে পারে, ওই পাগলের কথায় আমি কি 3টা সন্তান ওই বেটিরে দিতে পারি না? যে আমার হয়ে যায়, আমি হয়ে যাই তার। ওই বেটির ভাগ্যে সন্তান ছিল না, এই জন্য আমি না করছি। কিন্তু আমার যারা আশেক, আমার যারা পাগল, ওই পাগলেরা যখন আমার কাছে হাত তুইলা চায়, তখন আর আমি না দিয়া পারি না। যে হয়ে যায় আমার, আমি হয়ে যাই তার। এই দুনিয়াটা হইলে একটা ঝক মারি রে বাবা, এই দুনিয়াটা হইলে একটা ঝক মারি। এই জগতের মধ্যে ওই পরম বন্ধু ছাড়াই আপন বলতে কেউ নাই। আর সেই পরম বন্ধুর তালাশ যদি কেউ করতে চাও, তাহলে যার যার মুর্শিদের পায়রবি করো। যার মুর্শিদের দুয়ারে যাওয়া হয় নাই, তার মাবুদের দুয়ারে যাওয়া হয় না। এই জন্য সাদেক তার গানের মধ্যে বলছে, যদি পাইতে চাও মাবুদ মাওলা, খাও যাইয়া সেই এশকের পিয়ালা। যে মুর্শিদের দুয়ারে করা নাড়লো, সে যেন আল্লাহর দুয়ারে গিয়া করা নাড়লো। যে মুর্শিদের চরণ সেবা করলো, সে যেন আমার মাবুদের চরণ সেবা করলো। যে মুর্শিদের গায়ের গন্ধ নিল, সে যেন আমার মাবুদের গায়ের গন্ধ নিল। যে মুর্শিদের করণ করলো রে বাবা, সে যেন মাবুদের করণ করলো। তুমি আর আমি, আমি আর তুমি, এই আরটা উঠে যায় তখনই যখনই আমিত্ব বিলীন করে ওই মুর্শিদে লয় হয়ে যায়। যখন মুর্শিদে লয় হয়ে যায়, ওই ব্যক্তি মাবুদে লয় হয়ে যায়। এই মুসা, তুমি কি আমার কুদরত সম্পর্কে জানো না? তাই বাবা, গানের ভাব অর্থ যদি ভেঙ্গে না বলতে কোনো বাউল পারে, তার গান শুনতে আপনারা যাবেন না। ওরে এক পাগলে খেলেছে খেলা, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া, পাগল হয়ে দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া, পাগল হয়ে দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া। পাগল কি আর মুখের কথা, দেখ পাগল বলে করে মরা মায়া বিয়া কইরা মানিক দিল রাজা রে, মানিক দিল রাজা রে, মানিক দিল রাজা রে। পাগল কি আর মুখের কথা, দেখ পাগল মরা মায়া বিয়া কইরা মানিক দিল রাজা রে, মানিক দিল রাজা রে, মানিক দিল রাজা রে। ওরে জন্ম নেই পাগলের ঘরে, জন্ম নেই পাগলের ঘরে, জন্ম নেই পাগলের ঘরে, পাগল ইব্রাহিম পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের, পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের, পাগল। ওই এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া, পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের, পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের, পাগল হইয়া। ও বাবারা, আমি জানি টাঙ্গাইল, মানিকগঞ্জ, এই 2টা জেলা গুরু ধরা মানুষ বেশি।
কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরু ধরা মানুষ হলো এই দুইটা জেলার মধ্যে সবচেয়ে বেশি। এই সমস্ত এলাকার মধ্যে ছোটবেলায় গুরু ধরে, কারণ শিক্ষাটা পারিবারিকভাবে ওইভাবে পায়। কিন্তু বেয়াদবি মাফ করবেন, যেই হাত দিয়া মুর্শিদের হাতে হাত দিলাম, সেই হাতের আদব কয়জন রাখতে পারি? আপনাদের কাছে কি খারাপ লাগে? আমার নবীর হলো 4 খলিফা, আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান গনি, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। এই উসমান গনি যখন এই আরব জাহানের শাসনকর্তা, তখন তার বিরুদ্ধে একটা বিদ্রোহ দেখা দিল। আব্দুল্লাহ সাবা নামে এক ব্যক্তি, আব্দুল্লাহ সাবা, মনে রাখবেন, আব্দুল্লাহ সাবা নামে এক ব্যক্তি এই ওসমানিয়া খেলাফতকে উৎখাত করার জন্য, অর্থাৎ ওসমান গনিকে উৎখাত করার জন্য 3000 সৈনিক নিয়ে মদিনা আক্রমণ করে বসলো। ঘেরাও করে রাখলো চতুর্দিক। ওসমান গনি উপায়ন্তর না দেখে বাড়ির মধ্যে গিয়া ঢুকলো। ইমাম হাসান ঘরের দরজার এক পাশে, ইমাম হোসেন আর এক পাশে, সিংহ দরজা, যে আমার খালুকে কেউ যদি কোনো ক্ষতি করতে আসে তারে 2টা টুকরা করে ফেলবো। 3000 সৈনিক চতুর্দিকে। 39 দিন পার হয়ে গেল অবরুদ্ধ অবস্থায়। এই বাচ্চারা, এই 39 দিন পার হয়ে গেল অবরুদ্ধ অবস্থায়। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু একটা চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যদি একবার হুকুম করেন, আমার সাথে যেই সেনাবাহিনী আছে, যেই সৈনিক আছে, এই সৈনিক দ্বারা এই 3000 সৈনিককে আমি ধুলায় মিশিয়ে দিতে পারি। ওসমান গনি সেদিন বলেছিল, কি বলছিল? আলী রে ভাই, আমি যেদিন আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হয়েছি, ভালো করে শুনবেন, হাতে হাত দিয়া বায়াত হয় কোন হাত দিয়া? ডান হাত দিয়া। কথা ঠিক কিনা? ডান হাত দিয়া। আল্লাহর রাসূল বায়াত করত কোন হাত দিয়া? ডান হাত দিয়া। রজ্জওয়ালি দেওয়ান সাহেব বলছেন, যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশেকান বস অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই। আপন পাক জবানে আমার নবীকে যে ভালোবাসে, সে আমাকে ভালোবাসে। ছায়া কায়া 2 জন একজনে। নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উশিলা বিহনে। আমার নায়েবে নবীকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি সুপারিশকারী তার হাসরও মিজানে। কামেল পীরের নীলে তালকিন রাসূলকে দেখিবে সেদিন, যার যার পীরের রূপে আসিবে সামনে। হৃদয়ে রাখিলে চিন, মিলিবে নিদানের দিন। করয় কিন কয় রজ্জব দেওয়ানে। আল্লাহর হাত নবীর হাত, নবীর হাত পীরের হাত। কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, ভাই, যেদিন আমি আমার রাসূলের হাতে হাত দিয়া বায়াত হইছি, সেই হাতের বায়াতের সময় আমার আল্লাহর রাসূল বলেছিল, ওসমান গনি রে, যেই হাত দিয়া তুই আমার হাতে আজকে বায়াত হলি, এই হাতটা আমার হাতে হাত দিয়া যারা বায়াত হইছে, অর্থাৎ আমার যারা সাহাবী, তাদের গায়ের উপরে যেন কোনোদিন না ওঠে। এই আলী, এই আলী, সোজা বয়, এই আলী, আজকে এই 3000 সৈনিকের মধ্যে, বিদ্রোহীদের মধ্যে আমি অনেকেই আল্লাহর রাসূলের সাহাবী দেখি। আমি কোন হাত দিয়া, যেই হাত দিয়া বায়াত হইছি, সেই হাত দিয়া কি এদের উপরে আমি অস্ত্র চালাইতে পারি? আলী রে,
তুমি তো ভাই জানো না, যেদিন থেকে আমি যেই হাত দিয়া আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছি, সেদিন থেকে এই হাত দিয়া কারো গায়ে আমি থাপ্পড় মারবো তো দূরের কথা, আমি কোনোদিন এই হাত দিয়া পরের যৌনাঙ্গ ধরবো তো দূরের কথা, আমি নিজের যৌনাঙ্গটা পর্যন্ত ধরি না। এটা কি? এটা হলো ওই যে বায়াতে রসুল, আহলে বায়াত, হাতে হাত দিয়েছে, সেই হাতের মর্যাদা রাখছে। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আমরা যে মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত হইলাম, আমরা বায়াতের মর্যাদা কতটুকু রাখলাম? বায়াত হওয়া বাবা সহজ ব্যাপার না। একটা পীরের দরবারে গেলে মুরিদের কোনো অভাব নাই, কিন্তু ভক্ত কয়জন? একটা পীরের দরবারে গেলে মুরিদের অভাব নাই, তার মধ্যে ভক্ত কয়জন? জুনায়েদ বাগদাদির নাম আপনারা শুনেছেন। 250-300 ভক্ত লইয়া এক জঙ্গলের মধ্যে বসবাস করে। এখন হইল এই যে পায়খানা হইল খুব সুন্দর পাকা করা, আর 50-60 বছর আগেই বাংলাদেশে পায়খানা ছিল, গাছের মধ্যে একটা বাসালাই দিত, নাড়াচোড়া দিয়া বেড়া দিত, কলার ফাতরা দিয়া বেড়া দিত, ওর মধ্যে যাইতো। ভিতরে যদি কেউ যাইতো তাইলে বাইরে কারো আলাপ পাইলে কাশ দিত, আবার বাইরের মানুষও কাশা বুঝাইতো, ভিতরে কেউ আসেনি। জুনায়েদ বাগদাদি ওই রকম একটা পায়খানার মধ্যে গেছে, হাতের মধ্যে হলো পিতলের বদনা গেছে গা পইরা বাইরে, সব ভক্ত গোটাকে কয় বাবা কাম তো হয়ে গেছে। বলে কি? কয় ওর মধ্যে আমার বদনা পইরা গেছে। বলে কই? কয় ওই যে ময়লার মধ্যে, আমার একটু উড়াই আইন না দে। কোন কোন ভক্ত কয় দরকার হলে পীর বদলামো, কিন্তু হনে নাম তারুম না। এক পাগলাই গিয়া কয় বাবা কি হইছে? কয় পইরা গেছে। একটা দৌড় দিয়া গিয়া ওই ময়লার মধ্যে নাইমা বদনাইন না ধুইয়া পরিষ্কার কইরা পানি টানে দিয়া কয় এই যে বাবা বদনা, আপনি যান। জুনায়েদ বাগদাদি মনে মনে কয় বাবা রে, আমি ইশারা করলেই বদনা আমার হাতে চলে আসতো, আমি নিজেই তো ইচ্ছা করে ফালাইছি। আমি দেখলাম আমার 250 মুরিদ, তার মধ্যে ভক্ত কয়জন? ভক্ত হইল একজন, মুরিদ হইল 249 জন। ভক্ত হওয়া আর মুরিদ হওয়া দুইটা এক জিনিস না। কয় বাবা পাগলা রে, কয় তোরে আমি দোয়া করলাম, তুই যখন আমারও শান্তি দিলি, তুইও জগতে একটা শান্তি লাভ করবি। বলে কি শান্তি? বলে শান্তি হইলো তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি। পাগলাই কয় আমি থাকি লেংটি বইরা, আর রাজাই বলে আমার কাছে মাইয়া বিয়া দিব। বাবাই কইছে কয়েক বছর পার হইছে, জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন দেখে রাজার পোলারা যায়। পাগলা কয় কি ও কই যাও? কয় এই এলাকার নাম হইল বলক, বলকের বাদশা আহদাম, আহদামের মাইয়া বিয়া দিব, খুব সুন্দরী মাইয়াই যারে পছন্দ করব হের লগে বিয়া হইব, আমরা যাইতাছি। কোন রাজার পোলার যে পছন্দ করে কইতে তো পারি না। ওই পাগলার মনের মধ্যে সারা দিয়া উঠছে, হায় হায় আমার বাবাই না কইছিল আমি রাজার মাইয়া বিয়া করুম, চান্স একটা লই। রাজার পোলাগো লগে গিয়া হ্যাঁ ও খারাইছে। এখন উজিরে লিস্ট করে কোন এলাকা থেকে কোন রাজার পোলা আইছে, দেখে একটা পাগল কয় কিরে তুই কোন রাজার পোলা? কয় জুনায়েদ রাজার পোলা। বাদশার কাছে গিয়া কয় হুজুর কাম হয়ে গেছে। কয় কি? কয় এক পাগলা ইও খারাইছে। কয় খেদা। কয় কি কইয়া? কয় গিয়া কগা রাজার মাইয়া বিয়া করতে হইলে মানিক লাগবো। উজিরে গিয়া কয় এই পাগলা তুই যে বিয়া করতে আইছ, রাজাই কইছে তার মাইয়া বিয়া করতে হইলে মানিক লাগবো। পাগলায় কয় কয়টা? আরে উজিরে মনে মনে চিন্তা করে, রাজাই তো কয় নাই কয়টা, 60টার কথা কইয়া দেই, একটা রাজারে দিমু, 6টা আমি রাইখা দিমু। দুর্নীতি তখনও ছিল। এই পাগলা, রাজার মাইয়া বিয়া করতে হইলে 60টা মানিক লাগবো। পাগলায় কয় তো মানিক 60টা না দিমু, লেখো আমারে খেদাইয়া যদি হাগো কাছে মাইয়া বিয়া দাও। উজিরে কয় ঠিক আছে,
লেখলাম 7 মানিক আইনা দিলে তোর লগে এই মায়ে বিয়া দেবো বউ তোর লেখা দিছে কয়তে কাগজটা আমার কাছে দাও কাগজটা লইয়া লেংটির মধ্যে গুজিয়া এখন উজির রে কয় আমার যে মানিক আনতে পাঠাইছে আসো মানিক পাওয়া যায় কই উজিরে কয় কই পাওয়া যায় এটা যদি আমি জানতাম তাইলে কি তোরে ফাটাই এখন আরে খেদাই তৈব না কয় মানিক পাওয়া যায় সাগরের তলে কয় তো রাখো আমি আইতাছি বিয়া সাথে কিন্তু এই ফাঁকে কারোর সাথে দিও না আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যালো চেক হ্যালো 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 সাউন্ড খুব ভালো ভালো স্যার অনেক সুন্দর স্যার আপনারা সবাই আছেন তো ভালো হ্যাঁ যাই হোক আপনাদের উপস্থিতি দেখে এবং পরিবেশ দেখে বোঝা যাচ্ছে সবাই আপনারা ভালো আছেন আর আজকে ভালো থাকার জন্য ভালো লাগার জন্য এই জন্য একজন খুব জ্ঞানী মূল্যবান শিল্পী আপনাদের সম্মুখে আজকে আমাদের কমিটিরা দাঁড় করিয়েছে তাই না ভালো লাগলো প্রথম আসর তো প্রথম আসরের দিকটা আমার থেকেই শুরু হয়েছে বন্ধনা গান করলাম বন্ধনার পরে সবাই সবার মন থেকে গান করতে পারে সেই সূত্রে আমিও আমার ভাব থেকে আমার দয়াল নবীজিকে স্মরণ করে আমি নাতে রাসূল রাখলাম এরপরে আজকে যিনি আমার পাশে বসা আপনাদের সম্মুখে এর ভিতরেই বন্ধনা গান করলেন বন্ধনা গান করে উনি ওনার ভাব থেকে দয়ালকে স্মরণ করে একটি দয়ালপন্থী গান তিনি রাখলেন তো সবকিছুই ভালো লাগলো আমার নবীর একটি হাদিস আপনাদের মাঝে তুলে ধরলো হাদিসটা শুনে ভালো লেগেছে তবে কিছু কিছু সত্য কথা সবার মাঝে প্রকাশ করতে হয় এটার ভিতরে দ্বিধাবোধ করলে চলবে না তবে শুধু শুনলেই হবে না ইয়ার হাকিকতটাও জানা দরকার তো যাই হোক সবকিছু বলে বাবাজি একটা কথা বলে গেলেন কথাটা আপনাদেরকে নিয়ে না কথাটা কিন্তু আমরা যারা মেয়ে লোক আছি যারা মহিলা আছি এই মহিলাদেরকে নিয়েই আমার বাবাজির কথা বললেন যে আপনারা সবাই শুনে রাখেন আল্লাহর রসুলের উম্মদের ভিতরে একের বেশি অর্থাৎ 2টা বিবাহ না করলে সেই ব্যক্তির কি ওই উম্মতের ইমাম কখনো পাকা হয় না ইমানটা পাকা করার জন্য অবশ্যই একের অধিক বিবাহ করতে হবে দেখেন এই কথা কয় আবার কয় জামাই ঠিক আছে নি তো জামাই আবার বাপের কথা হই না কয় হ বাবা ঠিক খালি ঠিক কয়ও না কামেও লাগায়ও ও জান আপনারা যদি দোয়া করেন তাইলে সে না আপনাকে পোলা পাইনি একটু কাজে লাগাবো তাই না আপনারা দোয়া না করলে পোলা পাইনি কেমনি কামে লাগাইব তো যাক এরকম দোয়াই কইরেন যেন এই দোয়া যেন আপনাদের পোলা পাইনি যেন কাজে লাগায় এরপরে আমার কাছে প্রশ্ন আসলো একটা পয়েন্ট আমার বাবাজি রেখে গেলেন যে তাহলে পুরুষদের ভিতরে একের অধিক 2টা বিবাহ করলে ঈমানটা পাকা হয় কিন্তু মহিলাদের ঈমানটা কিভাবে পাকা হয় এটা একটু জানার দরকার আছে তা আসলে বাবাজি একজন পুরুষ সেও কিন্তু মুসলমান এবং একজন আমি নারী আমিও কিন্তু মুসলমান মুসলমানদের সবার জন্য আইন কিন্তু বাবা একই রকম হয় তবে মহিলার ক্ষেত্রে যে বিষয়টা যে মহিলাদের ঈমানটা আসলে কিভাবে পাকাপোক্ত হয় আমি জানি এই মহিলাদেরও কিন্তু একের পরে আরেকটা বিবাহ করতে হয় অর্থাৎ 2টা বিবাহ এখন অনেকেই মনে মনে ভাবতে পারেন মহিলারা একটা বিয়ের পর আরেকটা বিয়ে বসবো এটা করলে ঈমান পাকা হইব এটা আবার কেমনে হ্যাঁ বাজার এটারও একটি লাইন আছে আপনার প্রথম বিবাহ আপনার মা বাবা আত্মীয় স্বজন খালা ফুফু পাতা প্রতিবেশী যারাই আছে সবাই মিলে আপনাকে সাক্ষী হিসাবে অনেকে থেকে
আপনার হাতটা একজন পরপুরুষের হাতে তুলে দিল। তুলে দেয়, আরে। আপনাকে বিবাহ দেয়। এটা হচ্ছে আপনার কি বাহ্যিক, আপনার সামাজিক বিবাহ। এই বাহ্যিক জগতে, সামাজিক জগতে এই বিবাহ করলে দেখা যায় একটা পুরুষের সাথে সংসার করলে তার বাবা কিছু সন্তানাদি পৃথিবীতে আসে। এই সন্তানাদি এক সময় এই মা বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে অনেক দূরে চলে যায়, অনেক ফাঁক হয়ে যায়। হ্যাঁ, কি কথা ঠিক কিনা? ঠিক। কিন্তু আরেকটা বিবাহ আছে, যেই বিবাহ, যেই স্বামীর ঘরে যাবেন সেই স্বামীর অনুমতি নিয়ে এবং কি তার মা বাবার অনুমতি নিয়ে একজন কামিলিয়ান প্রাপ্ত একজন গুরুর কাছে হাতে হাত রেখে তার কাছে আপনাকে বিবাহ বসতে হবে। আসেন, সেই আধ্যাত্মিক জগতে সেই গুরুর কাছে যখন আপনি বিবাহ বসবেন, সামাজিক জগতে বিবাহ বসলে, বাহ্যিক জগতে বিবাহ বসলে একটা সন্তানের মা হওয়া যায়, 10টা সন্তানের মা হওয়া যায়, কিন্তু এখানেও সন্তানের মা হওয়া যায়। এই সন্তানের মা আপনি হবেন, সেই সন্তানটা হলো আপনার জ্ঞান সন্তান। যে জ্ঞান সন্তান দ্বারা, যে জ্ঞান দিয়ে আপনি বিবেক বিবেচনা করে মুর্শিদের সাধন ভজন করে ওই মাওলার দেশে যাওয়া, মাওলার সন্ধান পাওয়া আপনার জন্য খুবই সহজ। কিন্তু বাহ্যিক জগতের বিবাহ করে কখনো ওই মাওলার দর্শন পাওয়া যায় না। ওই বাহ্যিক জগতের বিবাহর ভিতরে আপনার ভিতরে, আমার ভিতরে হানাহানি, কাটাকাটি, কিন্তু আধ্যাত্মিক জগতের যে বিবাহ আছে এই বিবাহের ভিতরে কোনো হানাহানি, কাটাকাটি নাই। অবশ্যই প্রথম বিবাহর পরে মহিলাদেরও আরেকটা দ্বিতীয় বিবাহ বসতে হবে। ইয়া হচ্ছে একজন গুরুর কাছে গিয়ে এবং গুরুর কাছে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ওই তার ভিতরেই গুরুর কাছে বিবাহ বসতে হবে। আর ওই বিবাহ বসলেই একজন নারী বলেন, মহিলা বলেন, তার ঈমানটা পাকাপোক্ত হবে। কারণ এখানে বলা হয়েছে, আমার বাবা যে কিন্তু একটা কথা বলে গেছে, মাইয়া লোক তো মুসলমান। হ্যাঁ, আগে বুঝতে হবে মুসলমান শব্দের অর্থ কি। মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। তাই পুরুষ বলেন, মহিলা বলেন, উভয়কে আত্মসমর্পণ করতে হবে। ইয়া আপনার জন্য যেমন ঠিক, আমার জন্য তেমন ঠিক। তাই তো আমার বড় বাবা খালেক দেওয়ান সাহেবের একটা গানের ভিতরে আছে, ছোট করে আমি গানটা গাইছি। ওরে আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম যা রে বান্ধব, স্বামী কি ধন না দেখলাম জগতের স্বামী, তোমার নামে আমি বইয়াছিলাম বিয়া। দেখেন সাধকের ভাষায় বলা হয়েছে, সাধকের গানে আসছে, তার কাছে বিবাহ বসতে হবে। দয়ালের কাছে বিবাহ যতক্ষণ পর্যন্ত আমি আহলে বায়াতের মাধ্যমে যতক্ষণ বিবাহ না বসবো ততক্ষণ পর্যন্ত আমি নারীর এই ঈমানটা পাকাপোক্ত হবে না। তাই এই ঈমান অবশ্যই পাকা করতে হবে।
সমাজের ভিতরে চললাম ফিরলাম খাইলাম, এতেই বাবা দিন চলে যায়, কিন্তু দিনের পরে আরো একটা দিন আসে, সেই দিনে সম্মুখীন হতে হবে। তাই মাওলা কি বলে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমি আর কথা বেশি বাড়ালাম না, কারণ পালা যেহেতু আমাদের মাঝে চলে আসছে, তাহলে এবার অন্য কথায় না গিয়ে পালার মূল কথায় চলে আসলেই আমি মনে করি আশিক ভক্ত যারা তাদের একটু ভালো লাগবে। কি বলেন বাজান? তবে আমার বাবা যে একটা কথা বলেছে যে আমি কিন্তু এই এলাকার ভিতরে একেবারেই নতুন। তা আমি কিন্তু এর আগে বলেছিলাম যে আমি এই মির্জাপুরে অর্থাৎ এই টাঙ্গাইলে আমি বেশি না, আমি 2 একবার আসছি। গত সিজনে আমার 4-5 বার আসা হয়েছে, এর আগের সিজনে আসা হয়েছে, আর মাত্র এই সিজনে এই ফার্স্ট। এটা হচ্ছে এই টাঙ্গাইলে গানটাই কিন্তু আপনাকে দিয়ে আমার শুরু, তাই না? তা আমারও কিন্তু তেমন একেবারেই অভিজ্ঞতা নাই যে এই জায়গার মানুষ আসলে কি শুনবে বা কি গাইলে তাদের ভালো লাগবে। তো আপনার জীবনে তো বাজার আসেন আর না আসেন, আপনার যে বয়সটা, আপনার যে জীবনটা, আপনার জীবনে যতটুকু আপনি দুধ পান করছেন আমি ততটুকু পানি পান করি না। আমি 10 বার আইলে কি আর 100 বার আইলেই কি? হ্যাঁ, কি বলেন আপনারা? প্রথম আসরেই আপনি যেভাবে দর্শকের মন কাইটা নিছেন, আর আপনার এর আগে পরে আর আসতে হইব না, আজকে দিয়েই আপনি আরো বেশি বেশি আসতে পারবেন। প্রথম আসরেই আপনি বুঝে গেছেন। আচ্ছা বাজান, পালাই যাব। পালাই যাওয়ার আগে আমার ছোট্ট করে ওই বাবার কথার থেকে ওই যে বিয়া লইয়া আমার একটা পেশ আছে, আপনারা কি কোন এটা আমি কমুনি একটু কওয়ার দরকার আছে না? এই যে আপনাগরে যে কইছে একের অধিক বিবাহ বসতে হবে, বিবাহ করতে হবে, তাইলে ইমান পাকাপোক্ত হইব। এই যে ইমানটা খালি পাকাপোক্ত হইব, এটার ভিতরে একটু আজকে একটু বাজানের আমার একটু এই মোটামুটি ধরতে হইব, কারণ না ধরলে তো বাজান আম করে কিছু দিয়া যায়। সত্য কথা। হ্যাঁ, কয় সন্তান যদি না কান্দে মায়ও বলে দুধ দেয় না। দুধ দেয় না। তো বাজানের কাছে যদি আজকে কিছু না যায় তাহলে কি বাজান কি দিব? বাজানের কাছে চাইতে হইব, তাই না? ইম্পসিবল, ইম্পসিবল। আচ্ছা, আমার দয়াল নবী মেরাজে যাওয়ার সময় আমার দয়াল নবী লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি দোজখের ভিতরে হাউমাউ করে কাঁদে। আমার দয়াল নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করে, হে জিব্রাইল, তুমি বলো এই দোজখের ভিতরে এই ব্যক্তি হাউমাউ করে কাঁদে কেন, এর কারণটা কি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তার অন্য কোনো সমস্যা নাই, অন্য কোনো কারণ নাই, সে হাউমাউ করে কাঁদে, সে দোজখে, এটার একটাই কারণ, সে বিবাহ করছে 5টা। আমার কথা কি বুঝছেন আপনারা? আচ্ছা বাজান, একের অধিক অর্থাৎ 2টা বিবাহ করলে মানুষের কি ইমান পাকাপোক্ত হয়। ইমান যদি পাকাপোক্ত হয় সে হয়ে যায় আল্লাহর ওলি, সে হয়ে যায় মহামানব। কিন্তু দেখা যায় এই জায়গার ভিতরে এই ব্যক্তি সেই বিবাহ করছে 5টা, কিন্তু এই 5টা বিবাহ করার কারণে সে কি আগুনের ভিতরে পুড়তেছে। তাহলে এর বেলায় একটু কেমন হয়ে গেল না? তাই তো। বিবাহ কইরা মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর জাতের সাথে যদি লয় হইতে পারে, ইমান যদি পাকাপোক্ত হয়, আর আমি এই জায়গায় দেখি এই 5টা বিবাহ করার কারণে তার ইমানটা কি দোজখে আগুনে জ্বলতেছে। হ্যাঁ, তার ইমান আর পাকাপোক্ত রইল না, ইমান কি একেবারে ফাঁকা হইয়া গেল। তাইলে আপনি কোন ফাঁকা আর আমি এই জায়গায় দেখি কি একেবারেই কাঁচা। তাইলে আজকে এই যে আপনি খালি পাকা পাকা করতেছেন, এইটা যে কাঁচা হইলো, ওই কাঁচাটারে আজকে আপনি পাকা করতে হইব। কি কোন বাজান? কাঁচাটারেই আপনি পাকা করতে হইব, কারণ 5টা বিবাহ সে যে করেছে, এই 5টা বিবাহর কারণে সে দোজখের ভিতরে হাউমাউ করে কাঁদে। আবার আপনি এইদিকে বলতেছেন যে না, হাদিসে বলে, রসুলের হাদিসে বলে যে একটার বেশি অর্থাৎ 2য় বিবাহ করলে মানুষের ইমান পাকাপোক্ত হয়। এখন এই জায়গায় এই লোকের এই অবস্থা হইল, এর কারণটা কি এটা জানার দরকার আছে না? এখন আপনার কথা হই না তো, আজকে থেকে যারা একটা বিয়ে করছে এরা কালকে আরেকটা বিয়ে করার লাগে লাফালাফি করবো। তাইলে এই যে লাফালাফি যে করবেন এটা একটু মনে রাখেন। ওই যে 5 বিবাহ কইরা দোজখের ভিতরে সে কি হাউমাউ করে কাঁদে। তাই আজকে ইহার ঘটনাটা কি একটু আপনি আজকে পাকাটাই যে কাঁচা হইলো, কাঁচাটার একটু পাকা কইরা দিবেন, এটাই আমার ছোট করে একটা পয়েন্ট। আর অন্য কথার মাঝে না গিয়ে আমি আমার পালা থেকে একটি গান করে বসবো। আজকে কর্তাপক্ষ থেকে পালা দিলেন নবুয়ত এবং বেলায়েত। বেলায়েতের সম্পর্কে আলাপ আলোচনা গান করবেন বাবাজি যিনি আমার পাশে বসে আছেন। বেলায়েতের এখানে অনেক
ফকির আছে, অনেক মহাজনেরা আছে, অনেক আমাদের বাজানেরা আছে যারা সাধুগুরু বৈষ্ণব, তাদের ভার নিয়ে, অর্থাৎ আজকে আমার দয়াল বাবা রহিত শাহ তার দিকটা নিয়েও তিনি বেলায়েতের সম্পর্কে আজকে আলাপ আলোচনা করবেন। আর আমার মাঝে দেওয়া হয়েছে নবুয়তের ভাগটা। নবুয়ত বলেন আর বেলায়েত বলেন, দুইটাই আমার নবীর পথ, খুবই কাছাকাছি, এটা কিন্তু দূরে নয়। তাই আমরা দূরে না গিয়ে দুইটাকে খুব কাছাকাছি রেখে আমরা কিছু আলাপ আলোচনা আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরবো। সবাই উভয় শিল্পের জন্য দোয়া আশীর্বাদ করবেন। তাই প্রথম আসরেই আমার ছোট করে একটি গান। ওরে আমার নবীজি কুদরতের ছায়া, ওরে নবীজি কুদরতের কাগজ হইত 27 মান, তবু লেখা শেষ হইত না নামের ব্যাখ্যা। ইসমে আম্মতে নবী পরানো সখা, ইসমে আম্মতে নবী পরানো সখা। নোরে হমজাসাম 4.5 খাসে নাম প্রকাশ পুস্তিকায়া। ও নবী গো, নবী গো, নবী রসুলে মোকাররম নোরে হমজাসাম 4.5 খাস নাম প্রকাশ পুস্তিকায়া। ওরে তাফসীরে কাবিরে লেখা তার ভিতরে, তাফসীরে কাবিরে লেখা তার ভিতরে, তাই তো জানাই তোমায় বাবা আসসালামু আলাইকা। ইসমে আম্মতে নবী পরানো সখা, ইসমে আম্মতে নবী পরানো সখা। ওরে নবী আহাদ হইতে আহাম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। নবীজি নবীজি নবী আহাদ হইতে আহাম্মদ, পাক জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকায়। নবী মালাকি আর ভাষারি আরেক ভক্তার হাকিকি, ও নবী মালাকি আর ভাষারি, নবী মালাকি আর ভাষারি আরেক ভক্তার হাকিকি। তিন অবস্থায় আছে নবী করুণা বাকা। দেখলাম তুমি তাকাইয়া, খোদে খোদা রব রহমান, ও দয়াল তুমি যে একায়া। ও নবী গো, নবী গো, আরে মিমের পর্দায় উঠাইয়া, দেখলাম তুমি তাকাইয়া, খোদে খোদা রব
রহমান তুমি যে একায়া আরে রশিদের মোনা জানলো রাসূলের রূপে দেখা রশিদের মোনা জানলো বন্ধুর রূপে দেখা দাও তোমার কাছে টানি আলো পাগলা গুজের রাব্বুকা জবিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় নবী গো নবী গো নবী আহাদ হইতে আহমদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ও নবী মালাকি আর ভাষারি আরে কত্তার হাকিকি ওরে নবী মালাকি আর ভাষারি আরে কত্তার হাকিকি দিন অবস্থায় আছে নবী করোনা আইসবে আহমদ নবী পানো ছোমারে ইসবে আহমদ নবী পানো ছোমারে ইসবে আহমদ নবী পানো ছোমারে আরে যেইভাবেতে পালা দিল আজকে ধর্মরাজা সরে বলবো কথায় আজকে পালাই অনুসারে যেইভাবেতে পালা দিল এই নারা সভাতে আমরা বলবো কথায় আজকে পালাই অনুযায়ী আরে নবুয়ত বেলায়ত দিয়া দিছে পাল্লা আপে নারা বৈশা বাবা করবেন আল্লাহ আল্লাহ এই আসরে নবুয়ত আর বেলায়ত হইয়া গেল পাল্লা আপনারা বৈশা বাবা করবেন আল্লাহ আল্লাহ আজকে এই ভাবাতে জ্ঞানী শ্রোতায় আপনারা থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এই ভাবেতে আজকে আমার জ্ঞানী গুণীজন আমার বাবাজিরা আমার যুবকেরা এই আসরে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব আর যদি মাঝে মধ্যে করেন একটু দুয়া তা হইলে পূর্ণ হবে আমাদের গান গাওয়া তাই প্রথমবারে পালাটি বাবাই আমার থেকে হইয়া গেল শুরু আমি বেশি কথা না বলে একটু অল্প অল্প আসরে বুঝিয়ে বলবো আমি তো প্রথমবারে দাঁড়িয়েছি তাই বলার কিছু নাই কিছু কথা শুই না বাবার তখন আমি জবাব দিব তাই তাই যাক একটা কথাই আমি আসরে এখন জিজ্ঞাসা করি বলবে কথা বাবা বাউলার ব্যাপারী ছোট যেহেতু নবুয়ত আর বেলায়ত আমি আগেই বলেছি এই দুইটা পালা খুবই কাছাকাছি যেই নবীরই নবুয়ত আবার সেই নবীরই হইল বেলায়ত এই নবী নবতী ধারা প্রকাশ করে গেছে আবার এই নবতির পরপরে চলে আসলো বেলায়ত তাই এই নবীর হইল নবুয়ত আবার এই নবীরই হইল বেলায়ত তাহলে এটা খুব কাছে না বাবা এটা কি অনেক দূরে এটা দূরে না শরীয়ত মারফত হাসর কিয়ামত নারী পুরুষ খাজা বড় পীর জীব পরব নবুতত্ত্ব মেরাজ তত্ত্ব কামপের নূরকার যত পালাই বলি না কেন আজকের যে পালাটা আমি মনে করি আমার জন্য একটু অন্যরকম একটি পালা এই পালার ভিতরে ইচ্ছে করলেই কুকথা বলা যাবে না একজন নবীর নবুয়তের আলাপ আলোচনা করবে আরেকজন হচ্ছে আল্লাহর ওলিদের কথা
আলাপ আলোচনা করবে, তাহলে এখানে বিতর্কের কোনো কাজ হবে না। নাই। এখানে ঝগড়ার কোনো সৃষ্টি আছে বাবা? না। এখানে ঝগড়ার কোনো কাজ নাই। তাই প্রথমবারেই যেহেতু পালাটা আমি শুরু করেছি, আমার কাছ থেকে পালা শুরু। আমি বাবাজির কাছে বেলায়েতের যে সৃষ্টি, এই সৃষ্টি সম্পর্কে একটু প্রথমেই আমি জানব। আমরা নবুয়তের সৃষ্টিটা একটু যদি হাদিস দলিলের ভিতরে যদি আমরা দৃষ্টি করি, সেখানে আমাদের নবুয়তের সৃষ্টিটা পাওয়া যায়। কিন্তু বাজান, যারা সাধুগুরু মহৎ আছে তারা বলে বেলায়েতটা হচ্ছে গোপন, এটার সন্ধানটা পাওয়া অনেক কঠিন, এটার গভীরে যাইতে হয়, এটার আত্মতত্ত্ব ভেদ রহস্য খুঁজতে হলে বেলায়েতের গভীরে যাইতে হয়। আমি গভীরে যাব পরে, তবে এটার যে একটা সৃষ্টি আমি জানতে চাই। এই যে আমরা সবাই বলি বেলায়েত বেলায়েত বেলায়েত, এই বেলায়েতের পৃথিবীতে প্রথম সৃষ্টিটা কোন জায়গা থেকে? আহা, এই পৃথিবীতে আমরা তো সবাই বেলায়েত করি, পীর মুর্শিদের কাছে যাই, বেলায়েত পালন করতেছি, কিন্তু বেলায়েতের যে মূল সৃষ্টিটা কোথায় থেকে এটা কি জানার দরকার আছে না? আছে আছে। আগে একটা ঘরের নিচের ফাউন্ডেশনটা আগে ভালো করে দিতে হবে। নিচের ফাউন্ডেশনটা যদি ভালো করে যদি দেন, তাহলে উপরে যত বিল্ডিং উঠুক, যত তালাই উঠুক, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। তাই পালার প্রথম শুরুটা যদি সুন্দর হয়, এটার ফাউন্ডেশনটা যদি ভালো হয়, এটার গভীরে কি আছে এটা জানতেও ভালো লাগবে। হ্যাঁ, তাই তো। তাই আমি বাবার কাছে প্রথমেই বলবো, এই যে বেলায়েতের যে সৃষ্টিটা, পৃথিবীতে এই বেলায়েতের সৃষ্টি সর্বপ্রথম কোন জায়গা থেকে কে কাকে দিল? আর আসতে আমরা জানি নবুয়তের চিহ্ন আছে, যেমন আমার দয়াল নবীর মোহরে নবুয়তটা ছিল কি? দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে, তাই না বাবা? এই মোহরে নবুয়ত দেখে আমরা জানি অনেকে হয়েছে জান্নাতি, আবার অনেকেই হয়েছে দুজকি। যারা মোহরে নবুয়তের প্রতি বিশ্বাস করে নাই তারাই কিন্তু দুজকি হয়েছে। আর যারা মোহরে নবুয়তের চিহ্নটা দেখে যারা বিশ্বাস করেছে মনে প্রাণে, মোহরে নবুয়তের প্রতি যারা বিশ্বাস এনেছে তারাই জান্নাতি। আমার একটু জানার দরকার বাজান, বেলায়েতের এমন কোন চিহ্ন আছে কিনা যা দেখলেই বোঝা যায় ইহাই হইল বেলায়েতের চিহ্ন? আহা, আর এখানে নবুয়তের মোহরে নবুয়ত দেখে হয়ে গেছে কেউ জান্নাতি, আবার হয়ে গেছে কেউ দুজকি। এটা যার যার কারণে। এখন এই যে বেলায়েতের যে চিহ্নটা, এটা কি দেখা যায়? এটা কি দেখলে চিনা যায়? এটাই হইল বেলায়েতের চিহ্ন। আর এই বেলায়েতের চিহ্ন দেখা কেউ চুম্বন করলে বা দেখলে সে কি জান্নাতি? এমন কোনো বিষয় আপনার এই বেলায়েতে আছে কিনা? আহা, যদি থেকে থাকে সেটাও বলবেন, কারণ যারা বেলায়েত করে তাদের এই চিহ্নটা দেখার, জানার, বুঝার দরকার আছে। তাই প্রথমে এই বেলায়েতের চিহ্ন এবং বেলায়েতের সৃষ্টি থেকে আমি ছোট্ট দুইটা কথা বাবাজির কাছে রাখলাম। আশা করি সুন্দরভাবে উঠায়া, আরে দেখলাম তোমায় তাকায়া, আরে খোদা খোদা রব রহমান সব তুমি যে গায়া। নবী গো, নবী গো, আরে মিমের পর্দায় উঠায়া দেখলাম তোমায় তাকায়া, আরে খোদা খোদা রব রহমান তুমি যে গায়া। আরে রশিদের বোনা জানলো রাসূল রূপে দেখা দাও, রশিদের বোনা জানলো রাসূল রূপে দেখা দাও, তোমার কাছে টানি আলো মুখলাতে রাব্বুকা।
হইতো না নামের লেখা এসমে আম্মতে নবী পরানো সখা ওরে এসমে আহম্মতে নবী ও নবী নবী আমার পরানো সখা যেহেতু দুইটা শিল্পীকে দুইটা ভাগে বিভক্ত করে দিয়েছে আমি আমার ভাব থেকে গান করতে হবে তাই যেহেতু পালার একটি গান হয়ে গেছে প্রথম আসর অন্যদিকে না গিয়ে আমি আমার এই ভাব থেকে আরেকটা গান করি এরপর রাত্র যখন একটু গভীরে যাবে যারা দয়ালপন্থী লোক আছে যারা গুরু ধরা লোক আছে তাদেরও কিছু আত্মার খোরাক দিতে হবে তবে যতক্ষণ পালাটা চলবে ততক্ষণ পর্যন্ত পালা অনুযায়ী আমাকে গান করতে হবে কারণ লাইন ছাড়া যদি বেলাইনে যদি বাবা গাড়ি চলে সেই গাড়ির কি হয় অ্যাক্সিডেন্ট হয় না অবশ্যই হয় তাই লাইনেই থাকতে হবে যতক্ষণ পালা চলবে ততক্ষণ পর্যন্ত ওইভাবেই পালা অনুযায়ী আমি গান গাওয়ার জন্য চেষ্টা করব তাই আরেকটি গানের পাশে আমি করে বসি এরপর আমার বাবাজি দাঁড়িয়ে উনি ওনার আলাপ আলোচনা রাখবে সেখান থেকে আমার কিছু কথা থাকবে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করলেন দুটি এই বেলায়েত প্রথম সৃষ্টি হইল কোথায় আরো জোরেতে এই এবং এই বেলায়েতের চিহ্ন কি এই বসেন এই হকি হকি হইলে কি মেহেরবানি করে যদি আশেপাশে যারা আছেন হট্টগোল করেন বা কথা বলেন তাহলে আমি অন্তত পক্ষে গান গাইতে পারি না এটা আপনারা সবাই জানেন আর চীনা বাদামালা ভিতরে ঢুকছে মনে হয় যেন বাদাম বেচার জন্যই এই লাখ লাখ টাকা খরচ বাইরে ফাঁক দিয়া দূর দিয়া বেশ ভিতরে ঢুকিস না একটা কষ্টের কথা কই বছর ভরেই তো গান গাই এই 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 বাইরে দিয়া বেছেন ভিতরে কেন না বছর ভরেই তো গান গাই রাইতে আহি রাইতে যাই সব এলাকায় পুলিশে ধরে রেবে ধরে এই গাড়ি থামাই আসসালামু আলাইকুম আমি শাহ আলম সরকার শাহ আলম ভাই যান 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 কতবার একটা দাম দিল না এই দাম পাইলাম না জীবনে বাদামালা আর ওই পানালার কাছে হ্যাঁ 2 পয়সার দাম যদি দিত বাদামালা ভাই পানালা ভাই আমি অন্য বাউলের মতো না আমি যেখানে গান করি আপনাদের দোয়ায় সবাই নীরব হয়ে আমাকে গাওয়ার সুযোগ করে দেয় আমি এইটুকু জানি আপনারা আমারে কষ্ট দিয়ে দেন এখন জবাব ইনশাল্লাহ করব আমাদের কর্তৃপক্ষ পালা দিলেন তিনি বললেন কথা কইতে পারবেন না দুই এক কথা কইয়া দুগা গান গায়ে বয়ে পড়বেন তাই না এখন দুই এক কথা কইয়া দুগা গান গায়া বইয়া পড়লে সেই বয়াতি তো এডি না আলাদা কি কন আমাদের গান গাওয়ার ধরনটা একটু আলাদা তো একটা প্রশ্ন করছে যে আল্লাহর রসুল মেরাজে গেলেন দেখলেন এক ব্যক্তি দুজকের মধ্যে হাউমাউ করে কাঁদে জিব্রাইলকে নবী বললেন এই যে এই ব্যক্তি কাঁদে কেন হাউমাউ করে জিব্রাইল কইয়া রাসূলুল্লাহ বিয়া করছিল 5টা বিয়া করছে 5টা এই 5 বিয়ার কারণে হাউমাউ করে কান্দে এখন পয়লাই তো ঝামেলা আল্লাহ কোরআনের মধ্যে বলছে সর্বোচ্চ
সূরা নেশা বলে দেখেন, সূরা নেশা একসাথে কয়জন কাটা যাবে? 4 জন, 5 জন না। তাহলে কোরআনের দৃষ্টিতে ও একটা অন্যায় করছে। এরপর হইলো তারপরে হইলো এই সাউন্ড কমা। তারপরে হইলো আপনি বিবি চাইতে রাখছেন, বিয়ে করছেন, ইমান বিবি নতুন, ষোড়শী, 16, 17, 18 বছর বয়স, নতুন যৌবন অল্প রেবস, মধুর চাকে ভরারে রস। এখন বড়টা তো বুড়ি হয়ে গেছে, ছোটটারে 3 কাপড়, বড়টারে কাফনের কাপড়। এটা চলবো না। ছোটটার লেগে যে রঙের কাপড় আনবেন, বড়টার জন্য ওই রঙের কাপড়। ছোটটার বাড়িতে যদি আপনি 1 রাত থাকেন, বড়টার বাড়িতে 1 রাত থাকতে হইব। এমনি করে একবারে ভাগ করে দিতে হইব, কারো ভাগে যেন কমতি না পরে। ওই লোক হইলো ছোটটার ভাগে বেশি হালাইছে, বড়টার ভাগে কম ফালাইছে, এই জন্য ওই অবস্থা। আচ্ছা, পাল্লা যখন লাগিয়ে গেছে, কি আর চাচা 22, চাচা 22 হিসাব কইরা লাভ নাই। কোন কোন বেটি আছে না 4-5টা বিয়া বহে। আচ্ছা, স্বামী 5টাই ভালো, মনে করেন যে স্বামী 5টাই ভালো, ঘটনাক্রমে 5 বিয়া 6 বিয়া বয়ে গেছে, এরকম আছে না? বড় স্বামী ভালো, যুদ্ধে গিয়া মরছে, পরে মাইজা স্বামী ভালো, নৌকা ডুবে মরছে, আপনার হাইজার স্বামী ভালো, আগুনে ফুরিয়া মরছে, এরকম হয় না? হ্যাঁ, বেটির তো আর দোষ না। এখন এই 5 জামাই এই জান্নাতে গেছে, আর বেটিও যাইতাছে। এখন এই 5 জনই কইতাছে, বিবি আমার, আমি জান্নাতের মধ্যে চাই। এখন এই 5 স্বামী লইয়া একটা বেটি জান্নাতের মধ্যে সংসার করতে পারবো? হ্যাঁ, এখন জান্নাতের মধ্যে এই 5 জান্নাতি স্বামীর মধ্যে কোনটা নিব? এটা হলো আলগাবাড়ি দিলাম। কথা তো একটা ধাক্কাইতেছে রে। আগে একটা গান করি, এরপরে তার প্রশ্নের জবাব করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওরে এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া। পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মন খোদার প্রেমে, পাগল হইয়া। ওই এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া। পাগল হয়ে দেখলি না মন খোদার প্রেমের, পাগল হইয়া, পাগল হয়ে দেখলি না মন খোদার প্রেমের, পাগল হইয়া। এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, আরেক পাগল ওয়াজ করনি ভেজানি তোরা শুনে, ভেজানি তোরা শুনে রে, ভেজানি তোরা শুনে। এক পাগলে মাংস দিল মুসা নবীর আমলে, আরেক পাগল ওয়াজ করনি ভেজানি তোরা শুনে, ভেজানি তোরা শুনে রে, ভেজানি তোরা শুনে। ওরে বহুলুল এক পাগল ছিল, বহুরূপ এক পাগল ছিল, বহুলুল এক পাগল ছিল, জঙ্গলায় বসত দিল। এই পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের, পাগল হইয়া, পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের, পাগল। ওই এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, 3 পাগলের রূপ ধরিয়া। পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের, পাগল হইয়া, পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের, পাগল হইয়া। এই আস্তে ছোট
ছাড়া কোনো মুক্তি পাওয়া যাবে না। ওরে এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া। পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের পাগল হইয়া, পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের পাগল হইয়া। পাগল কি আর মুখের কথা দেখ পাগল বলে মরা মাইয়া বিয়া কইরা মানিক দিল রাজা রে, মানিক দিল রাজা রে, মানিক দিল রাজা রে। পাগল কি আর মুখের কথা দেখ পাগল বলে করে মরা মাইয়া বিয়া কইরা মানিক দিল রাজা রে। জন্মনে পাগলের ঘরে, যমুনা পাগলের ঘরে, জন্মনে পাগলের ঘরে পাগল ইব্রাহিম পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের পাগল হইয়া, পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের পাগল। ওরে এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া। পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের পাগল হইয়া, পাগল হয়ে দেখলি না মোর খোদার প্রেমের পাগল হইয়া। নবীজির এক হাদিসে আছে কথায় অবিকল বান্দার ঈমান হয় না পাকা যতক্ষণ না হয় পাগল, যতক্ষণ না হয় পাগল, যতক্ষণ না হয় পাগল। নবীজির এক হাদিসে আছে কথায় অবিকল বান্দার ঈমান হয় না পাকা যতক্ষণ না হয় পাগল, যতক্ষণ না হয় পাগল, যতক্ষণ না হয় পাগল। উস্তাদ আবুলে কয় শাহ আলম, ওই আবুলে কয় শাহ আলম চল, আবুলে কয় শাহ আলম চল পাগল পাড়া রাস্তা। পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের পাগল। ওই এক পাগলে খেলছে খেলা, এক পাগলে খেলছে খেলা, তিন পাগলের রূপ ধরিয়া। পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের পাগল হইয়া, পাগল হইয়া দেখলি না মোর খোদার প্রেমের পাগল হইয়া। পিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া তবু কেন তোমার কালিমা রাশি, তবু কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখিয়া। এই বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধিনী রে হিমালি গুহায় ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, ওই ধুলাই গড়া গড়ি যায় কীট পতঙ্গ যদি পায়, ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, পাই নাই কভু দেখি নাই তবু মিছে মইলেম শুধু ভাবিয়া। এই বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে গায়কের গানে কিছু শোনা যায়। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায় বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে জালালউদ্দিন কিসে পাইবে দিশে এত পাপের দেশে থাকিয়া। এই বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। আস্তে বলে বেলায়েতের প্রথম সৃষ্টি কিভাবে হইল? আল্লাহ পাক ওয়াহাদাতের বাগানে
একা একেশ্বর ছিলেন, যাকে বলা হয় সহস্রার। সহস্রার মানে হইল রহস্যাবৃত। এই রহস্যাবৃত অবস্থায় যখন আল্লাহ পাক ছিলেন, নিজকে নিজে বিকশিত করবার জন্য নূর তাজাল্লা নূরকে দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ নূর, আরেক ভাগ নূরকে প্রশ্ন করে আলাস্তুবে রাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ওই মুহাম্মদী নূর তখন সেজদা দিয়া পড়লো, কি কইয়া, ইয়া কালুবালা, হ্যাঁ তুমি আমার প্রভু। এই সেজদা দিয়া পড়লো ইয়া কালুবালা কইয়া। এবার আপনারা বলেন, সেজদা যদি দেয়, এটা বুক উপরে থাকে না পিঠ উপরে থাকে? হ্যাঁ, পিঠ। আপনারা কইতে ডরাননি? নৌকার মধ্যে আগে গা বালগাত্রা দিত না পানিতে উড়াইয়া, তো একজনে এরকম গাবার আলগাত্রা দিব, আরেকজনে কয় ভাই নৌকার একটু টান দিয়ে উপরে উঠাই দেও আমার লগে, কয় আমার মুখে গাও। কয় মিয়া টান দিবা আতে গাও দিয়ে হইব কি? কয় মিয়া হেইও কইতে হইব। তা আপনারা যদি আমার লগে একটু হেইও না কন, পিঠ উপরে থাকে, বুক নিচে থাকে। মুহাম্মদী নূর যখন সেজদা দিয়া পড়লো, ওই মুহাম্মদী নূরের উপরে আল্লাহ পাক দৃষ্টিপাত করলো। আমার মাবুদের দৃষ্টিপাত হলো জালালি দৃষ্টি। সেই জালালি দৃষ্টির কারণে পৃষ্ঠের মধ্যে একটা ঢেউ খেলে গেল, সেই তাজাল্লি ঢেউ। সেই ঢেউয়ের কারণে সেখানে একটু জমট বাঁধলো, যেই জমটটা ছিল আমার আল্লাহ রসুলের মোহরে নবুয়ত। কে ছিল? মোহরে নবুয়ত। এইবার মোহরে নবুয়তটার একটু ভাঙ্গেন। হবিরে আমার, আমার রহিত, কি দিলে তুই হবিরে আমার, ওরে কি দিলে তুই হবিরে আমার, আমার বন্ধুরা, কি দিলে তুই হবিরে আমার, কি দিলে তুই হবিরে আমার অন্তরের অন্তর দিয়া রে বান্ধব, অন্তরে অন্তর দিয়া রে বান্ধব, অন্তরের অন্তর দিয়া রে বান্ধব, খুঁজে অন্ত পাই না তোমার, কি দিলে তুই হবিরে আমার। হায়রে দেবার মতো কি আছে আমার, আমার বান্ধব রে, কি দিলে তুই হবিরে আমার। ও তোর দেবার মতো কি আছে আমার, আমার বন্ধুরে, কি দিলে তুই হবিরে আমার, কি দিলে তুই হবিরে আমার। একবার ভাবি আমি তোমার, একবার ভাবি তুমি আমার, একবার ভাবি হৃদয় বিনার তার, ও বান্ধব রে। একবার ভাবি আমি তোমার, একবার ভাবি তুমি আমার, একবার ভাবি হৃদয় বিনার, ও বন্ধুরে। একবার ভাবি আমি তোমার, একবার ভাবি তুমি আমার, একবার ভাবি হৃদয় বিনার তার, ও বান্ধব রে। মান কুলমান সবই নিয়া রে বান্ধব, ওই বানগুলো সবই নিয়া রে বন্ধু, মান কুলমান সবই নিয়া রে দিলা গলাতে কলঙ্কের হার, দেবার মতো কি আছে আমার, আর কি দিলে তুই হবিরে আমার, আমার দয়াল, দেবার মতো কি আছে আমার, দেবার মতো কি আছে আমার, দেবার মতো কি আছে আমার।
কলঙ্ক হবে তোমারি, তুমি আমায় কান্দাইও না আর, ও বান্ধব রে। ও বন্ধু রে, ও বন্ধু রে, আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি, তুমি বান্ধব কান্দাইও না আর, ও বান্ধব রে। তুমি আমার হও বা না হও, তুমি আমার হবে না হও, তুমি আমার হও বা না হও, আমি যে শুধু তোমার দেবার মতো হবি রে আমার, ও তোর দেবার মতো কি আছে আমার জীবনে, কি দিলে তুই হবি রে আমার, কি দিলে তুই হবি রে আমার। ছোট আমার রাসূলকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এত ধন সম্পদের মালিক আমরা, আমাদের মালিকানায় কি থাকবে? আমার রাসূল বলছিল, আমার চাদরের মধ্যে আজকে তোমরা যা দিলা তাই ফেরত পাইবা, আর এই যে যা আছে এই কোনো কাজে লাগবে না। দেখেন, পীর মুর্শিদের মহব্বতে, তরিকতের মহব্বতে আপনি যদি একটি পয়সা দেন, এই একটি পয়সাই কিন্তু আপনার আখেরাতে কাজে দিবে। কথা ঠিক কিনা? ঠিক। আপনি যদি এই জগৎ সংসারে হাজার হাজার কোটি টাকাও রাইখা যান, আখেরাতে আপনার 2 পয়সার উপকারেও আসবে না। এই তরিকাতের মহব্বতে, এই সুফি মতবাদের মহব্বতে আপনাদের মধ্যে এমন কি কেউ নাই যে মুক্ত হস্তে এই তরিকতকে সমুন্নত রাখার জন্য কিছু দিবেন? মনে চায় না? চায়। আমি আমার কমিটির ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সবার কাছে নিজ দায়িত্বে যান, অন্তর থেকে যার যেইটুকু আখিরাতের জন্য দেয়া দরকার সে তাই দিবে। দায়িত্ব হইল তাদের থেকে আপনাদের আনা। কো আছে? जान कर जान जान জীবন যৌবন দিলাম তোরে, শূন্য খাঁচায় আছে পড়ে, দিবার বাকি নাই যে কিছু আর, ও বান্ধব রে। জীবন যাব দিলাম তোরে, শূন্য খাঁচায় আছে পড়ে, যেবার বাকি কিছু নাই আর, ও বন্ধু রে। জীবন যৌবন দিলাম তোরে, শূন্য খাঁচায় আছে পড়ে, দিবার মতো নাই যে কিছু আর, ও বন্ধু রে। প্যারি চান কয় শেষের দিনে, ওরে প্যারি চান শেষের দিনে, প্যারি চান কয় শেষের দিনে, চরণে রাইখো তোমার কি দিলে তুই হবি রে আমার, তোর দেবার মতো কি আছে আমার, আমার কি দিলে তুই হবি রে আমার, কি দিলে তুই হবি রে আমার। আমার অন্তরের অন্তর দিয়া রে বান্ধব, অন্তরে রে অন্তর দিয়া রে বন্ধু, অন্তরের
পাই না তোমার কি দিলে তুই হবি রে আমার দেবা